জার্মানি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নতুন মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক এবার 25% উন্নীত করা হবে। গত জুলাইয়ে ট্রাম্প ও ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছিল সেখানে বেশিরভাগ পণ্যে 15% শুল্কের সীমা নির্ধারিত ছিল। ট্রাম্প জানান যথারীতি তারা আমাদের চুক্তি মানছেন না। তিনি দাবি করেন মার্কিন উৎপাদন কেন্দ্রে গাড়ি তৈরি করলে কোনো শুল্ক লাগবে না। ঘটনার প্রবাহের জেরে ইউরোপীয় মিত্রদের সাথে ট্রাম্পের দূরত্ব বাড়ছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই ইউরোপীয় কমিশনের মুখপাত্র অবশ্য ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন ইইউ স্বাভাবিক আইনি প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই চুক্তি নবায়ন করেছে এবং মার্কিন পক্ষকে সম্পূর্ণ অবহিত রেখেছে। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রধান বার্ড লাঞ্জ এই পদক্ষেপকে স্পষ্ট অবিশ্বস্ততা বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্র বারবার তার প্রতিশ্রুতি ভাঙছে। এখন সর্বশেষ আঘাতটা আসছে জার্মানির ওপর। ট্রাম্পের প্রতিশোধ স্বরূপ $18 বিলিয়ন আঘাত আসছে জার্মানির ওপর। বিশ্লেষণে দেখা যায় ইউরোপের অর্থনীতিতে গাড়ি শিল্পের অবদান বিশাল, বিশেষত জার্মানিতে। ভক্সওয়াগেন, বিএমডব্লিউ, মের্সিডিজ বেঞ্জের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলো জার্মানির রপ্তানি আয়ের মূল ভিত্তি। পরিসংখ্যানে দেখা যায় নতুন 25% শুল্কে শুধু জার্মানিরই ক্ষতি হতে পারে $18 বিলিয়ন। ইতিমধ্যে মন্দার মুখে থাকা জার্মান অর্থনীতির জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ €1.7 ট্রিলিয়ন, অর্থাৎ প্রতিদিন গড়ে €4.6 বিলিয়ন। বিশ্লেষণে দেখা যাচ্ছে এই শুল্ক বিরোধ বিচ্ছিন্ন নয়। ইরান যুদ্ধে ইউরোপীয় সমর্থনের অভাব এবং গ্রিনল্যান্ড ইস্যুতে তীব্র মতপার্থক্যের জেরে ট্রান্স আটলান্টিক সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে, এই শুল্ক ঘোষণা সেই বিরোধকে আরও গভীর করছে। পাল্টা পদক্ষেপ হিসাবে ইউরোপ মার্কোসুর চুক্তি ত্বরান্বিত করতে যাচ্ছে। ইইউ মার্কিন অনির্ভরযোগ্যতার জবাবে বিকল্প বাণিজ্য অংশীদার খুঁজছে। দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের সঙ্গে বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করছে ব্রাসেলার্স, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার তৈরিতে ইউরোপের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। বিশ্লেষকরা বলছেন সেনা প্রত্যাহার ও শুল্ক বৃদ্ধি, ট্রাম্পের এই দ্বিমুখী চাপ ইউরোপকে মার্কিন কক্ষপথ থেকে ফের বের করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।